আপনি কি কখনো পর্বতারোহণ করেছেন? যখন আপনি পর্বতারোহণ করেন, আপনাকে আপনার গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে, তাই না? একইভাবে আমাদের জীবনও আমাদের লক্ষ্যগুলোর দিকে যাত্রার মতো। উদাহরণস্বরূপ, ইসরায়েলিরা দিনের পর দিন জেরিকোর চারপাশে হেঁটেছিল। কিন্তু তাদের পদযাত্রা শুধু হাঁটাহাঁটি ছিল না। সেখানে নির্দিষ্ট ভূমিকার মানুষ ছিল এবং পদযাত্রার জন্য একটি নির্দিষ্ট ক্রম ছিল। 7 জন যাজক সামনে গিয়ে ভেড়ার শিঙা বাজাচ্ছিল এবং তাদের পিছনে ছিল চুক্তির বাক্স। এটি যেন একটি অর্কেস্ট্রার পরিচালক তার যন্ত্র দিয়ে তার দলকে নেতৃত্ব দিচ্ছে। যাজকরা কি প্রতীকী করে? আমি মনে করি তারা আমাদের আশাকে প্রতীকী করে। আশা একটি শক্তিশালী শক্তি যা আমাদের এগিয়ে যেতে চালিত করে। যেমন শিঙার শব্দ ইসরায়েলীদের এগিয়ে যেতে উৎসাহিত করেছিল, তেমনি আমাদের আশা আমাদের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেয়। আর চুক্তির বাক্স, এটি ঈশ্বরের উপস্থিতিকে প্রতীকী করে। একটি কম্পাসের মতো এটি ইসরায়েলীদের সঠিক পথ দেখিয়েছিল। আজ আমাদের জীবনযাত্রার পথে আশা ও সাহস নিয়ে চলার একটি পথ রয়েছে। আমাদের জীবনের প্রতিদিন সঠিক পথে পরিচালনা করার জন্য একজন আছেন। সেই ব্যক্তি হলেন যীশু খ্রিস্ট। যীশু কঠিন সময় আমাদের সাথে হাঁটেন। তিনি আমাদের দৈনন্দিন জীবনে পথ দেখান, আমাদের চ্যালেঞ্জ ও কঠিন পরিস্থিতিকে সংগঠিত করেন এবং সবকিছু আমাদের মঙ্গলের জন্য একত্রিত করেন। তাই প্রতিদিন কঠোর পরিশ্রম বা পাহাড়ে ওঠার জন্য সংগ্রাম করার প্রয়োজন নেই। যিশুর সাথে আমরা প্রতিদিনের যাত্রাকে বিশ্বাস করতে পারি, বিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারি এবং আমাদের জীবনে আশা ও বিশ্বাসের কথা ঘোষণা করতে পারি। যিশু আমাদের পাশে থাকলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি এবং বিজয়ী হতে পারি।